আমাদের গল্পটা শুরু হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে স্টারডাস্ট ড্রিফটার নামের একটা মহাকাশযানে। এই যানটা মহাকাশের নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে নিঃশব্দে এগিয়ে চলেছে নতুন কিছু আবিষ্কারের নেশায়। পরিচয় করিয়ে দেই কমান্ডার ইভা রোস্তোভার সাথে, মহাকাশের একজন অভিজ্ঞ সেনানী যিনি শান্ত আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিচ্ছেন। ডক্টর এরিস থর্ন, একজন মেধাবী তরুণ উদ্ভিদ বিজ্ঞানী, পৃথিবীর বাইরে এটা তার প্রথম যাত্রা। কেনজি তানাকা, এই জাহাজের ইঞ্জিনিয়ার যিনি নিশ্চিত করেন যে সব সিস্টেম যেন ঠিকঠাক চলে। ওরা সবাই মিলে যেন মানুষের নক্ষত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। স্টারডাস্ট ড্রিফটার শুধু একটা যন্ত্র না, এটা যেন একটা ছোট্ট স্বয়ংসম্পূর্ণ পৃথিবী। কয়েক মাস আগেই ওরা পৃথিবী ছেড়ে এসেছে, এখন সেটা অনেক দূরের স্মৃতি। ওদের গন্তব্য হলো নতুন আবিষ্কৃত একটা এক্সোপ্ল্যানেট, যেটা অনেক আলোকবর্ষ দূরের একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। ওরা ওটার আবহাওয়া নিয়ে গবেষণা করবে আর প্রাণের কোনো চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করবে। এটা একটা লম্বা আর ধৈর্যের যাত্রা, যেখানে ওরা একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল। ওরা একটা ছোট্ট জায়গায় থাকে আর ওদের সবার উদ্দেশ্যও এক। এই বিশাল মহাজাগতিক নৃত্যে ওদের জীবনগুলো একে অপরের সাথে জড়িয়ে গেছে। মহাবিশ্ব ওদের প্রশ্নের অপেক্ষায় আছে। এর মধ্যে এমন সব রহস্য লুকিয়ে আছে যা ওরা উন্মোচন করতে আগ্রহী। ক্রুরা জানে ওদের কাজটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে ফেলে আসা অনেক মানুষের আশা আর স্বপ্ন ওরা বয়ে নিয়ে যাচ্ছে। ওদের এই যাত্রা মানুষের বুদ্ধিমত্তার একটা প্রমাণ। এই বিশাল মহাজাগতিক সাগরে স্টারডাস্ট ড্রিফটার যেন মানুষের কৌতূহলের একটা ছোট্ট বিন্দু। ভাবুন তো, ঘুম থেকে উঠে দেখলেন আপনার কোনো ওজনই নেই। এটাই হলো শূন্য অভিকর্ষের জীবন। কমান্ডার ইভা খুব সাবলীলভাবে করিডোর দিয়ে ভেসে বেড়ায়, আর এরিস এখনও শিখছে। প্রতিদিনের সাধারণ কাজগুলো যেন এক একটা অ্যাডভেঞ্চার। এমনকি কাপড় পরাটাও একটা চ্যালেঞ্জ। পানি টলটলে গোলক হয়ে যায়, আর প্রত্যেকটা কাজ নতুন করে শিখতে হয়। এদিক ওদিক ঘোরাফেরা করাটা যেন একটা ধীর গতির ব্যালে নাচ। ইঞ্জিনিয়ার কেনজি খুব দ্রুত এদিক ওদিক ঘুরে সিস্টেমগুলো দেখে। তার নড়াচড়া খুবই দক্ষ। ওপর নিচ না থাকার কারণে জায়গার ধারণাই পাল্টে যায়। অভিকর্ষ না থাকায় শরীরের তরল পদার্থগুলো ওপরের দিকে উঠে যায়। এতে মুখটা ফোলা ফোলা লাগে আর নাক বন্ধ হয়ে থাকে। সময়ের সাথে সাথে হাড় আর মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, তাই ব্যায়াম করাটা খুব জরুরি। শরীরকে শক্তিশালী রাখার জন্য ক্রুরা প্রতিদিন কয়েক ঘন্টা বিশেষ মেশিনে ব্যায়াম করে। এই নতুন স্বাধীনতাটাও একটা চ্যালেঞ্জ, কারণ গতির ওপর নিখুঁত নিয়ন্ত্রণ রাখতে হয়। খুব জোরে ধাক্কা দিলে আপনি ছিটকে যাবেন, আবার আস্তে দিলে উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকবেন। এই কৌশলটা আয়ত্ত করতে সময় লাগে। মানুষের শরীর মানিয়ে নেয়, কিন্তু ক্রুদের সবসময় সতর্ক থাকতে হয়। ওরা খুব নিখুঁতভাবে নিজেদের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে শেখে। ক্রুদের প্রতিদিনের কাজগুলো ওদের মনে করিয়ে দেয় যে ওরা পৃথিবীর পরিচিত নিয়মকানুন থেকে কত দূরে। এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ওরা এই নতুন জীবনটাকে আপন করে নিয়েছে। ওরা পরিবেশের সাথে মানিয়ে নেয়, শূন্য অভিকর্ষের এই নতুনত্বের মধ্যে আনন্দ খুঁজে পায়। ক্রুদের সহনশীলতা আর মানিয়ে নেওয়ার ক্ষমতাই ওদের সাফল্যের চাবিকাঠি। ওরা মহাকাশে বেঁচে থাকার কৌশল আয়ত্ত করে ওদের যাত্রা চালিয়ে যাচ্ছে। মহাকাশে খাওয়া দাওয়া করাটা একটা অন্যরকম অভিজ্ঞতা। থালা বাসন বা খোলা কাপের কথা তো ভুলেই যান। খাবার আসে টিউবে অথবা শুকনো প্যাকেটে, যেগুলোতে পানি মিশিয়ে আবার আগের মতো করে নেওয়া হয়। তরল জিনিসগুলো স্ট্রো লাগানো সিল করা প্যাকেটে আসে। এত সব অসুবিধা থাকা সত্ত্বেও খাওয়ার সময়টা বিশ্রাম আর নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য খুব গুরুত্বপূর্ণ। একসাথে ভাগ করে খাওয়াটা মানুষের একটা গভীর অনুভূতি। এই অসাধারণ পরিবেশে খাওয়ার সময়টা যেন একটু স্বাভাবিকতার ছোঁয়া। যখন আপনি ভাসতে পারেন, তখন ঘুমাবেন কিভাবে? নভোচারীদের জন্য ছোট ব্যক্তিগত ঘুমানোর জায়গা থাকে। এগুলো ছোট কেবিন বা স্লিপিং ব্যাগের মতো, যা দেয়ালের সাথে বাঁধা থাকে। এই ঘুমানোর খাপের ভেতরে নভোচারীরা আরাম করতে পারে। কারো কারো হাত তখন স্বাধীনভাবে ভাসতে থাকে। অভিকর্ষ না থাকায় শরীরের কোনো অংশে চাপ পড়ে না, তাই এটা বেশ আরামদায়ক। মহাকাশযানে একটা নির্দিষ্ট সময়সূচি আছে, যেখানে লাইট দিয়ে দিন রাতের চক্র নিয়ন্ত্রণ করা হয়। এটা নভোচারীদের শরীরের ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে, যা স্বাস্থ্য আর সজাগ থাকার জন্য জরুরি। ইভা নিশ্চিত করে যেন সবাই ঘুমানোর সময়টা মেনে চলে, কারণ ওদের কাজের জন্য বিশ্রাম খুব দরকারি। ভাবুন তো, চোখ বন্ধ করে আছেন, ওজনহীন,
আর চারপাশে মহাকাশযানের হালকা গুঞ্জন। বাইরে তারারা নিঃশব্দে জ্বলজ্বল করছে। দিন শেষ করার এটা এক অসাধারণ উপায়। কিছু নভোচারী গান শোনে বা বই পড়ে, আরও একটা আবিষ্কারের দিনের জন্য তৈরি হয়। ঘুমানোর জায়গার নীরবতাটা যেন একটা ব্যক্তিগত আশ্রয়, শক্তি সঞ্চয় করার জায়গা। এটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর স্বপ্ন দেখা যায়, আর কাল কি নতুন আবিষ্কার হতে পারে তা ভাবা যায়। ক্রুদের কঠিন কাজ আর সার্বিক সুস্থতার জন্য বিশ্রাম অপরিহার্য। ওরা ওদের ঘুমানোর জায়গায় আরাম খুঁজে পায়। মহাকাশে এটা যেন একটু স্বাভাবিকতার ছোঁয়া। বিশ্রাম নিয়ে আর নতুন করে শক্তি সঞ্চয় করে ক্রুদের সহনশীলতা আরও বেড়ে যায়। ওরা পরের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি হয়ে ওদের যাত্রা চালিয়ে যাচ্ছে। স্টারডাস্ট ড্রিফটারে কাজ সবসময় চলতে থাকে আর বিভিন্ন ধরনের হয়। কমান্ডার ইভা সব কাজ দেখাশোনা করে, মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখে আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ডক্টর এরিস থর্ন, যিনি উদ্ভিদ বিজ্ঞানী, তিনি গবেষণা করেন কিভাবে অল্প অভিকর্ষে গাছপালা বেড়ে ওঠে। তার পরীক্ষা নিরীক্ষা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য খুব জরুরি, যার লক্ষ্য মহাকাশ যাত্রাকে আরও টেকসই করা। ইঞ্জিনিয়ার কেনজি তানাকা ইঞ্জিন, জীবন রক্ষাকারী ব্যবস্থা আর দিক নির্দেশনা সিস্টেমের দিকে নজর রাখে। সে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করে যাতে স্টারডাস্ট ড্রিফটার একটা নিরাপদ আশ্রয় হয়ে থাকে। নিজেদের বিশেষ কাজ ছাড়াও ক্রুরা মহাকাশযান পরিষ্কার করা আর জিনিসপত্র গোছানোর মতো সাধারণ কাজগুলোও ভাগ করে নেয়। ওরা নিয়মিত নিরাপত্তা মহড়া দেয় আর মাঝে মাঝে বাইরের দিকের মেরামত বা পরীক্ষার জন্য স্পেস ওয়াকও করে। ভারী স্পেস স্যুট পরে ওরা জাহাজের সাথে বাঁধা অবস্থায় বাইরে যায়, যেখান থেকে পৃথিবী বা দূরের তারাগুলোর অসাধারণ দৃশ্য দেখা যায়। প্রত্যেকটা কাজ, ছোট হোক বা বড়, ওদের সবার সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। ওরা একটা দারুণ দল, সবাই মিলেমিশে কাজ করে। ক্রুদের নিষ্ঠা আর দলীয় প্রচেষ্টা ওদের মিশনের সাফল্যের জন্য অপরিহার্য। ওরা সহনশীলতা আর মানিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে। ক্রুদের কাজ মানুষের বুদ্ধিমত্তা আর অধ্যবসায়ের প্রমাণ। ওরা ওদের সাধারণ উদ্দেশ্য আর প্রতিশ্রুতির জোরে যাত্রা চালিয়ে যাচ্ছে। ক্রুদের প্রচেষ্টা ওদের মিশনের সাফল্য আর মহাকাশ অভিযানের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওরা ওদের কাজের মধ্যে তৃপ্তি খুঁজে পায়, কারণ ওরা জানে যে ওরা আরও বড় কিছুর জন্য অবদান রাখছে। ক্রুদের একতা আর দৃঢ় সংকল্পই ওদের সামনে আসা চ্যালেঞ্জগুলো পার করার চাবিকাঠি। আবিষ্কার আর অনুসন্ধানের সম্ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে ওরা ওদের যাত্রা চালিয়ে যাচ্ছে। এই বিশাল মহাকাশে স্টারডাস্ট ড্রিফটার যেন মানুষের কৌতূহল আর দৃঢ় সংকল্পের একটা বাতিঘর। কয়েক মাস ধরে ছোট্ট একটা জায়গায় একসাথে থাকলে সম্পর্কেরও পরিবর্তন হয়। স্টারডাস্ট ড্রিফটারে ক্রুরা একটা পরিবারের মতো হয়ে গেছে। ওরা সব কিছুর জন্য একে অপরের ওপর নির্ভর করে। বিশ্বাস হলো সেই অদৃশ্য সুতো যা ওদেরকে একসাথে বেঁধে রেখেছে। ইভা, এরিস আর কেনজির মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক মেলামেশা খুব জরুরি। ক্রুরা একসাথে কিছু করার জন্য সময় বের করে। ওরা হয়তো একসাথে সিনেমা দেখে, তাস খেলে বা গান শোনে। এরিস মাঝে মাঝে এমন সুর বাজায় যা ওদের পৃথিবীর কথা মনে করিয়ে দেয়। এই অবসরের মুহূর্তগুলো ওদের কঠিন কাজের রুটিন থেকে একটু বিরতি দেয়। পৃথিবীর সাথে যোগাযোগ রাখাও খুব গুরুত্বপূর্ণ। ওরা প্রিয়জনদের সাথে কথা বলে মিশনের খবর জানায়। এই ফোন কলগুলো যেন ওদের জীবনের স্পন্দন, যা নভোচারীদের ফেলে আসা পৃথিবীর কথা মনে করিয়ে দেয়। জন্মদিন আর ছোটোখাটো সাফল্যগুলো ওরা একসাথে উদযাপন করে। এতে একটা সামাজিক অনুভূতি তৈরি হয়। কেনজি পানি মিশিয়ে বানানো স্পেস কেক তৈরিতে বেশ পারদর্শী, যা সবাইকে অবাক করে দেয়। এই ছোট ছোট ঐতিহ্যগুলো ওদের যাত্রার মানবিক দিকটাকে আরও শক্তিশালী করে। মহাকাশের এই বিশাল, অনুভূতিহীন শূন্যতায় এই সম্পর্কগুলোই যেন ওদের নোঙর। এগুলো ওদের আরাম দেয় আর শক্তি যোগায়। মহাজাগতিক অন্ধকারের বিপরীতে ক্রুদের মানবিকতা উজ্জ্বলভাবে ফুটে ওঠে। ওদের দৃঢ় বন্ধন আর একসাথে কাটানো অভিজ্ঞতার জোরে ওরা যাত্রা চালিয়ে যাচ্ছে। ক্রুদের বন্ধুত্ব ওদের মানসিক স্বাস্থ্য আর মিশনের সাফল্যের জন্য অপরিহার্য। ওরা একসাথে কাটানো মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পায়, যা ওদের সংকল্পকে আরও দৃঢ় করে। ক্রুদের একতা আর বন্ধুত্বই মহাকাশ যাত্রার চ্যালেঞ্জগুলো পার করার চাবিকাঠি। মহাকাশে জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসে। প্রথম বাধাগুলোর একটা হলো স্পেস অ্যাডাপ্টেশন সিনড্রোম বা স্পেস সিকনেস। এরিস প্রথম কয়েকদিন অসুস্থ বোধ করেছিল, কিন্তু ইভার পরামর্শ আর ওষুধে সে তাড়াতাড়ি মানিয়ে নেয়। যন্ত্রপাতি বিগড়ে যেতে পারে। স্টারডাস্ট ড্রিফটার একটা জটিল যন্ত্র, যেখানে হাজার হাজার সিস্টেম আছে। কেনজির দক্ষতা ফুটে ওঠে
যখন সে দ্রুত সমস্যা খুঁজে বের করে আর কম জিনিসপত্র দিয়ে সমাধান করে ফেলে। ক্রুরা জরুরি অবস্থার জন্য অনেক প্রশিক্ষণ নেয়, দল হিসেবে সমস্যা সমাধানের অভ্যাস করে। অনেক দিন ধরে একটা ছোট্ট জায়গায় বন্দি থাকার মানসিক চাপটা সত্যিই অনেক। বাড়ির জন্য মন খারাপ হওয়াটা স্বাভাবিক, আর সবার মনোবল ঠিক রাখাটা কমান্ডার হিসেবে ইভার কাজের একটা অংশ। সে খোলাখুলি কথা বলতে উৎসাহ দেয় আর নিশ্চিত করে যেন সবাই নিজের মতো করে ভাবার আর শখের জন্য সময় পায়। মহাকাশের আবর্জনা আর তেজস্ক্রিয়তা শারীরিক বিপদ ডেকে আনতে পারে, কিন্তু জাহাজে সুরক্ষা ব্যবস্থা আছে আর নভোচারীরা তাদের ওপর এর প্রভাব নজরে রাখে। প্রত্যেকটা স্পেস ওয়াকই ঝুঁকি থাকে, কিন্তু ক্রুরা মনোযোগ ধরে রাখে আর ঝুঁকিগুলো বোঝে। ওরা এগুলোকে আবিষ্কারের যাত্রার একটা অংশ হিসেবে মেনে নেয়। ক্রুদের সাহসটা নীরব কিন্তু অনেক গভীর। ওরা সহনশীলতা আর দৃঢ় সংকল্প নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে। ক্রুদের মানিয়ে নেওয়ার ক্ষমতা আর উপস্থিত বুদ্ধি মহাকাশের পরীক্ষাগুলো পার করার চাবিকাঠি। আবিষ্কারের প্রতি ওদের অঙ্গীকার ওদের যাত্রাকে এগিয়ে নিয়ে যায়। ক্রুদের একতা আর শক্তি ওদের মিশনের সাফল্যের জন্য অপরিহার্য। ওরা অটল সংকল্প নিয়ে মহাকাশের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়। এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পুরস্কারগুলোও বিশাল। সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটা হলো দৃশ্য। ভাবুন তো, স্টারডাস্ট ড্রিফটারের জানালা দিয়ে তাকিয়ে আছেন আর পৃথিবীকে দেখছেন একটা জীবন্ত, প্রাণবন্ত গোলক হিসেবে। কমান্ডার ইভা এই দৃশ্য দেখে কখনো ক্লান্ত হয় না। এটা জীবনকে দেখার এক গভীর দৃষ্টিভঙ্গি দেয়। দেশের সীমানাগুলো মুছে যায়, আমরা সবাই ওই একটাই সুন্দর গ্রহের বাসিন্দা। তারপর আছে তারারা, যারা তীব্র, স্থির আলোয় জ্বলজ্বল করছে। লক্ষ লক্ষ তারা সব দিকে আকাশ জুড়ে ছড়িয়ে আছে। আপনি মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে পাবেন, যা বিশাল শূন্যতার মধ্যে আলোর নদীর মতো বয়ে চলেছে। নীহারিকারা অদ্ভুত সুন্দর রঙে জ্বলজ্বল করে, যেখানে নতুন তারাদের জন্ম হয়। এরিস প্রায়ই তার অবসর সময়ে বাইরে তাকিয়ে থাকে, মহাবিশ্বের সাথে একটা গভীর সংযোগ অনুভব করে। ক্রুরা উল্কাবৃষ্টি আর দূরের গ্যালাক্সির মতো মহাজাগতিক ঘটনাগুলো সরাসরি দেখতে পায়। ওরা বিস্ময়ে অভিভূত হয়ে যায় মহাবিশ্বের বিশালতা আর তার মধ্যে আমাদের ক্ষুদ্র অবস্থান উপলব্ধি করে। এই অনুভূতি, যাকে প্রায়ই ওভারভিউ ইফেক্ট বলা হয়, তা একজন নভোচারীর জীবন আর মানবতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। এই বিস্ময়ের মুহূর্তগুলো ওদের আত্মাকে শক্তি যোগায়, ক্রুদের মনে করিয়ে দেয় কেন ওরা এই যাত্রা শুরু করেছিল। মহাবিশ্ব সৌন্দর্য আর রহস্যে ভরা, যা আমাদের আবিষ্কার করতে আর শিখতে আমন্ত্রণ জানায়। স্টারডাস্ট ড্রিফটার শুধু একটা গবেষণার জাহাজ নয়, এটা মানুষের অভিজ্ঞতার একটা বাহন। এটা তার ক্রুদের কল্পনাতীত বিশাল দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যায়। এই দৃশ্যগুলোর স্মৃতি ওদের সাথে সারা জীবন থাকবে। এগুলো যেন স্বয়ং মহাবিশ্বের দেওয়া উপহার। শ্বাসরুদ্ধকর দৃশ্য আর গভীর অভিজ্ঞতাগুলো ক্রুদের যাত্রাকে সমৃদ্ধ করে। মহাবিশ্বের বিস্ময় থেকে অনুপ্রেরণা নিয়ে ওরা ওদের মিশন চালিয়ে যাচ্ছে। আমরা কেন মহাকাশে অভিযান করি? এর উত্তর আমাদের স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে। আমরা এক কৌতূহলী প্রজাতি, সবসময় আকাশের তারার দিকে তাকিয়ে অবাক হই। এই সহজাত কৌতূহলই আমাদের দিগন্তের ওপারে আবিষ্কার করতে দীর্ঘ ইকার করে। স্টারডাস্ট ড্রিফটার হলো জ্ঞানের এই অদম্য তৃষ্ণার প্রতীক। মহাকাশ যাত্রার চ্যালেঞ্জগুলো বিশাল, কিন্তু সেগুলো পার করার ক্ষমতাও আমাদের অনেক। মানুষের বুদ্ধিমত্তা এমন সব যন্ত্র তৈরি করেছে যা আমাদের অন্য গ্রহে নিয়ে যেতে পারে। ইভা, অ্যারিস আর কেনজি এই স্পিরিটকে ধারণ করে সাহস আর দৃঢ় সংকল্প নিয়ে অজানার মুখোমুখি হয়। ওদের কাজ তাদের পূর্বসূরিদের প্রচেষ্টার ওপর ভিত্তি করে তৈরি আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করে। মহাকাশ অভিযান আমাদের সবার জন্য উপকারী। এটা নতুন প্রযুক্তি নিয়ে আসে আর তরুণদের অনুপ্রাণিত করে। এটা আমাদের নিজেদের গ্রহ আর জীবনের মূল্য সম্পর্কে আরও ভালো ধারণা দেয়। প্রত্যেকটা মিশন অস্তিত্বের এই বিশাল ধাঁধার আরও একটা অংশ যোগ করে। স্টারডাস্ট ড্রিফটারের যাত্রা চলছে মানবজাতির আশা বয়ে নিয়ে। ওরা আমাদের এগিয়ে যাওয়ার, বোঝার আর বেড়ে ওঠার অদম্য ইচ্ছার প্রমাণ। মহাবিশ্ব বিশাল, আর আমাদের যাত্রা সবে শুরু হয়েছে। মানুষের আত্মা তার অসীম কৌতূহল আর সহনশীলতা নিয়ে আবিষ্কার চালিয়ে যাবে। এটা তারাদের মাঝে উত্তর খুঁজতে থাকবে। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের উত্তরাধিকার। ক্রুদের যাত্রা মানুষের বুদ্ধিমত্তা আর অধ্যবসায়ের প্রমাণ। আবিষ্কার আর অনুসন্ধানের স্পিরিট নিয়ে ওরা ওদের মিশন চালিয়ে যাচ্ছে।